তার পূর্বে সমগ্র ভক্তগণগুলির প্রতি একটা নিমন্ত্রণ পত্র আছে। সকল ভক্তগণ সেখানে আসবেন। তেতুলিয়া কাছারি হরি ও দুর্গা মন্দির প্রাঙ্গণ। নাম কীর্তন হবে 30শে ফাল্গুন 14ই মার্চ। লীলা কীর্তন হবে 1 চৈত্র 15ই মার্চ। কীর্তনিয়া থাকছেন, যেখানে লীলা কীর্তন হবে সেখানে কীর্তনিয়াদের নাম দেওয়া হয়েছে। শুধু নাম কীর্তনের এখানে কি আর আচ্ছা, কীর্তনিয়া শ্রীমতী পাপিয়া দাস বৈষ্ণব, বাঁকুড়া, ভারত। ধর্মদাস সরকার, পাপ্পু, কালীগঞ্জ, সাতক্ষীরা। সুজাতা মহন্ত, আদমদিঘি, বগুড়া। আপনারা সকলে নিমন্ত্রিত। তেতুলিয়া কাছারি হরি ও দুর্গা মন্দির প্রাঙ্গণ। নাম কীর্তন 30শে ফাল্গুন 14ই মার্চ। লীলা কীর্তন 1 চৈত্র 15ই মার্চ। জয় রাধেকৃষ্ণ। এখানে নব ভক্তবৃন্দের আগমন, এটাই হয় নব বৃন্দাবন। তবু আমরা উত্তরপ্রদেশ বৃন্দাবনের স্মরণে সবাই একটা ভজন করবো। সবাই ভজন গাইবেন তো? সবাই মিলে গাইতে হবে কিন্তু। গাইবেন তো? ঠান্ডা লাগছে সবাইকে? ঠান্ডার দিন তো ঠান্ডা লাগবে। একবার বাহু তুলে হরি বলো, ঠান্ডা তুলে চলে যাবে। চলুন সবাই মিলে একটু হাত তুলি। ভগবানের নামে হাত তুলতে, ভগবানের নামে নাচলে গাইলে হাত তুললে কোনো লজ্জার বিষয় করবেন না। দুর্গাপূজা হয়তো আপনাদের দিকে আগেকার যুগে ভক্তি সঙ্গীত গান হতো দুর্গাপূজার সময়, এখনকার যুগে ডিজে গান হয়। আর এই ডিজে গানের সাথে মেয়েরা ছেলেরা খুব নাচানাচি করে, কিন্তু হরিনামে নাচানাচি করতে বললে সবার লজ্জা হয়, নানান ধরনের কথা হয়। বাড়িতে মেয়ে বউ কীর্তনের আসলে নাচবে, এটা কি ভালো দেখো? দুর্গাপূজায় ডিজে গানে কোমর তোলায় সেটাতে কোনো দোষ নাই। আর কীর্তনে হরি কথা বলতে এসে একটু নাচানাচি করবে, একটু বাহু তুলবে, তাতেই সমস্যা পরিবারের মধ্যে। জয় রাধে। ওই জন্য বলে না, সবাইকেই যদি কেউ মানুষকে পশুর নাম ধরে গালি দেয়, জানোয়ারের বাচ্চা বলে, তাহলে সে খারাপ করবে, গানের বাচ্চা বলে সে ভালো হবে। এটাই হলো বোঝের বিষয়। মানুষ বোঝে না বলেই এই কাজগুলো করে। জয় রাধে। দুর্গাপূজায় নাচলে ক্ষতি নেই, হরিনামে নাচলে ক্ষতি আছে। আমি বলবো ক্ষতি নেই। সবাই মিলে বাহু তুলে হরিনামে একটু গীত করবো। এই গীতের সঙ্গে সঙ্গে সবাই মিলে আরম্ভ করবো। জয় রাধে। চলো সবাই রাধে রাধে। হাতগুলো যে দেখা যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে। বড় করে বড় করে জয় রাধে। এখনো তো ভজন শুরুই করিনি, তাতেই তো
বেরোচ্ছে না। আমার বাবাদেরকে কি আমার মায়েরা খেতে দেয়নি? এই রে আপনাদের দেশের ভাষা শুনতে খুব ভালো লাগে, সত্যি ভালো লাগে। নাই দেয় বলছে, মানে দেয়নি, এইটাই তো। যদিও হালকা হালকা বুঝতে পারি, মানে একটা সর্ষে যদি কথা বলেন আমাদেরকে গালি দেন বোঝা যায় না, তাই বলে আবার গালি দিতে যাবেন না, যদি বুঝতে পারি জায়গা আগে। তাহলে খেতে দেয়নি মায়েরা? জোরে বলুন তো, খেতে দেয়নি? কেমন আমি যাবো, খেতে দেয়নি আপনারা? এই রে, তাহলে তো আওয়াজ বেরোবেই না। যাক, হরিনামের জন্য আহারের প্রয়োজন হয় না। একাদশী ব্রত করলে জোর বেশি বাড়ে মনে, তাই না? হরিনামে খেতে হয় না, খাবারের আহারের প্রয়োজন হয় না হরিনামের জন্য। হরিনামের জন্য ভক্তিটাই বড়, মনের জোরটাই বড়। এটা থাকতেই চলবে। আছে তো সবার মনে জোর আছে তো? ভগবানের প্রতি বিশ্বাস আছে তো? বিশ্বাস যদি না থাকতো ভগবানের প্রতি, তাহলে কিন্তু আপনারা এখানে কেউ এত ধৈর্য নিয়ে বসে থাকতে পারতেন না। শীতের দিন কি দরকার আছে কষ্ট করে এখানে এসে বসে থাকতে? কিন্তু হরিনামকে ভালোবাসেন, ভগবানকে ভালোবাসেন, এই জন্য আছেন। আমি চাইবো সারা জীবন আপনাদের প্রাণে মনে এরকম ভগবানের প্রতি ভালোবাসা থাকে। জয় রাধে, সবাই মিলে একটু জোরসে বলবেন, ঠিক আছে? রাধা রানী কি? বাহ, বৃন্দাবন ধাম কি? আচ্ছা, মায়েরা তো সবসময় চিৎকার করে বাবাদের কাছে জয়ী হয়, তাই না? হ্যাঁ, গলার জোরেই করা হয়। আজকে গলার জোরটা একটু দেখান তো। মায়েরা পারবেন না? আলাদা আলাদা জবাব ধরে হবে। মায়েরা কিন্তু জুড়ে দেবে না, বাবাদের হারাতে হবে। রাধা রানী কি? কে বলাতে পারে না? আর একটু জোরে হবে, জোরে জোরে। হ্যাঁ, রাধা রানী কি? কারেন্ট ধরতে যেমন কামড়ে দেয় ছোট ছোট মানুষ। আরেকবার রাধা রানী কি? সুন্দর। বাবারা একটু দিন। যারা জোরছে, ঠিক আছে? কানটাতে ভালো ভালো হয়ে যায়। রাধা রানী কি? এই রে, সর্বনাশ। কি হবে? বাড়ি কিনে দেখাচ্ছি মজা, এত কিছু জয় দাও। আরেকবার করে রাধা রানী কি? ওমা, একটা কথা বলি, মেয়েরা যতই চিৎকার করুক সব বলে জল। কেন বলবেন তো? গম্ভীর গলায় যদি একবার বলে চুপ করো, সব শেষ। চুপ করবে নাকি ঘরে গিয়ে একটু লাঠি নিয়ে আসবো, আরো শেষ। শীতের দিন যদি মার খায় তাহলে তো সেই বাবা দরকার নেই। যারা, এটা তো ভালোবাসা নয়, এটা হলো প্রবেশ সময়। ভালোবেসে ভগবানকে জয় করবো, রাধা নামে জয়ধ্বনি করবো, রাধারানীর কৃপা হবে, কৃষ্ণ কৃপা হবে। এবার সবাই একসাথে, ঠিক আছে? যুগলবন্দি, কেউ কাউকে ছেড়ে নয়। রাধা রানী কি? বৃন্দাবন ধাম কি? কৃষ্ণাদি বৃন্দ কি? আপনা বন্ধু গোসাই কি? হরিবাসর কি? ভক্তবৃন্দ কি? পতি ধুলা কি? রাধা বৃন্দ প্রেমানন্দ। ভালো জয়ধ্বনিটা কিন্তু বাবারা ভালো দিতে পারে, উলুধ্বনিটা আমার মায়েরা ভালো দিতে পারে, তাই না? বাবারা পারে? একবার কিন্তু দেখি। চেষ্টা করলেও ওদের মতো হবে না, মায়েদের মতো হবে না। হবে, ভালোই হবে, খারাপ হবে না, কিন্তু অত বেশি ভালো হবে না, তাই না? যাক, তাও সবাই উলুধ্বনি দিতে পারে, ভালো করে থাকে। জয় রাধে। শ্রীরাম বৃন্দাবন রস আমরা একসাথে করবো, তারপরে একবার কবিতা বৃন্দদের নামে জয়ধ্বনি করবো। যারা এই আত্মগোপন অনুষ্ঠান করছে, যেই গ্রামে সংকল্প হয়েছে, গ্রামবাসীর মঙ্গল হোক, সংকল্প সম্পূর্ণ হোক, সবার মনে কৃষ্ণ ভক্তি জাগ্রত থাকুক,
এবং সবাই যেন ভক্তি দিয়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণের আশীর্বাদে বছর বছর এখানে যাগযজ্ঞপূর্ণ অনুষ্ঠান করতে পারে। আপনারা সবাই একবার ঘুরে গেলে আশীর্বাদ করবেন। এখানে যজ্ঞযাগ প্রতি বছর বছর হয় এবং সাধুগুরু বৈষ্ণবের কৃপায় গ্রামবাসী সবার মনে ভক্তি জাগ্রত থাকে। জয় জয় রাধা কৃষ্ণ। প্রশংসা করবো মাইক অপারেটর দাদাদের, কারণ যারা সুন্দর করে সার্ভিস দিয়েছে, যাদের জন্য আমরা গান করতে পারছি, কীর্তন গাইতে পারছি। যদি সার্ভিসটা ভালো না হয় তাহলে কিন্তু কীর্তন যতই আমরা ভালো করি আমাদের দ্বারা সম্ভব নয়। তো আমি সর্বদাই সকল ভক্তের কাছে আশীর্বাদ চাইবো এরকম সার্ভিস যেন ভালো থাকে আর ওনাদের মঙ্গল হোক। ওনারা সব জায়গায় এরকম সার্ভিস দিন। যদি কারোর আরও প্রয়োজন হয় আপনারা দেবেন তাদেরকে। আমি প্রশংসা এই জন্য করলাম যে ওই অপারেটর দাদাদের স্টাফ যারা আছে তাদের ব্যবহার খুবই ভালো। এখানে শুধু নয়, আমি আরও জায়গায় কীর্তন এসেছিলাম, সেখানেও তারা সার্ভিস দিয়েছে। তো তাদের আচার আচরণ সবই ভালো। আমরা যদি একটু অনেক সময় অপারেটরদের উপরে রাগ করে ফেলি, মানে সাউন্ড দিতে সমস্যা হয় বা হয়ে যায় এরকম, তো যদিও তাদের কাছে আমাদের ভুল অপরাধ থাকতে পারে, তারা ক্ষমা করবেন বা তাদেরও অনেক কিছু হয়, এটা হতেই পারে, মানিয়ে নিতে হয়। তো আসুন এবার আমরা জেলা পর্যায়ে যাই। শ্রীরাম বৃন্দাবনে আমার শ্রীগোবিন্দ গোপীনাথ মদন মোহন সকল রাখালিয়া বন্ধুদেরকে নিয়ে গোচরণে গোষ্ঠ খেলা খেলতে গেলেন। সেই গোষ্ঠ খেলায় খেলতে গিয়ে ভগবান পরিবেষ্ট হয়ে পড়লেন শ্রীমতী রাধারানীকে নিয়ে। সূর্য পূজা ছলনা করলেন রাধারানী। তার সঙ্গে পরিদর্শন করতে, ভ্রমণ করতে করতে ভগবান যে কোন থেকে কোন কোণে চলে গেলেন রাখালগণ স্মরণে রাখতে পারলেন না। আসলে এতক্ষণ যেরকম ছিলেন ওরকম থাকুন। এতগুলো কথা শোনার পরেও যদি আপনাদের ভেদাভেদ না হয়, ভগবানের প্রতি ভেদটা না আসে, ভক্তিটা না আসে, তাহলে আমাদের হৃদয় কীর্তন করা হবে। এবং এই গ্রামবাসীদের সংকল্প নিয়ে আপনাদেরকে ডেকে এনেছে, দয়া করে আপনারা একটু বৃথায় যেতে দেবেন না। একটু সাউন্ড আস্তে করুন, মায়েদেরকে বলবো আস্তে সাউন্ড করুন। ভালো করে বলছি বাবা, একটু আস্তে কথা বলুন। এত যদি কথা বলতে তো পরিষ্কার কথা শোনা যায় না। বৃন্দাবনে আমার শ্রীগোবিন্দ গোপীনাথ যখন এক বিপিন থেকে আর এক বিপিনে চলে গেলেন, তখন দাদা বলরামকে লক্ষ্য করে শ্রীরাম গিয়ে বলছে, দাদা বলরাম তারা দাবি মধ্যে দেখতে হবে কেন? ওরে আমার সাদা
হয়ে যাবে। কারণ সন্তান দূরে কোথাও গেলে মায়ের তো সবসময় চিন্তা হবে। কোনো সন্তানের জন্য কোনো মা বলতে পারবে না যে আমার সন্তানের জন্য আমি কম চিন্তা করি। প্রত্যেক মা সন্তানের জন্য অতিরিক্ত চিন্তা করে। যেমন বাবা চিন্তা করে, তার থেকে কিন্তু মায়ের চিন্তাটা দ্বিগুণ হয়। হরিবল অবসান হলবেলা ছাড়িয়া বিভিন্ন ঘরে শ্রীরাম করিলা নাম পাশ। শোনো দাদা, মনে কিছু নাহি তোর রানী কিংবা মনে চৌদাস। মা আনন্দ দশমতী যদি প্রাণ ত্যাগ করে তাহলে কি হবে দাদা? গোপালের যদি মা প্রাণ ত্যাগ করে তাহলে কি হতে পারে? কি অবস্থা? আপনারা কীর্তন শুনছেন না অন্য কাউকে ভালো করছেন? বাড়ি যাবেন? যেতে পারে, দূরে হলে চলে যাওয়াই ভালো। ঈশ্বরের এরকমই চিন্তা, শুনতে ভালো লাগবে। এখন কেউ একটু বেশি ভালো গায়, কেউ একটু কম। আমি আর সবার মতো গাইতে পারি না অত ভালো। যেইটুকু পারি, যেইটুকু গোবিন্দ গাওয়াই সেইটুকুই গাই। তবে চেষ্টা করি একটু প্রেম ভক্তি দিয়ে গাইলাম, কারণ ভগবান ভক্তের প্রেম ভক্তি ছাড়া আর কিছুই চায় না। তো আসুন, আজকে দিনটা প্রতিদিন হবে না গো। তাহলে মা আনন্দ দশমতী কি চিন্তা করছে? মায়েরা সন্তান তো দূরে কোথাও গেলে মায়ের চিন্তা হয়। আপনারা তো মায়ের জাতি, বোঝেন না মায়ের কতটা চিন্তা হয় সন্তানের জন্য। দেখুন বাবা, এই জগতে প্রত্যেকটি মা তার সন্তানের জন্য অতিরিক্ত চিন্তা করে, কিন্তু সেই সন্তান যদি মাকে কষ্ট দেয়, মাকে দুঃখ দেয়, মাকে যাতনা দেয়, সেই সন্তান মায়ের প্রতি ভালোবাসা না রাখে, তাহলে মায়ের প্রাণটা কোথায় গিয়ে দাঁড়ায়? একজন সন্তানের জন্য একজন মা না খেয়ে তার জন্য বেড়ে রাখে যে আমার খাওয়া হোক না হোক আমার সন্তানের জন্য হয়। এই জগতে আমি ভালো থাকি না থাকি, আমার সন্তান যেন ভালো থাকে। তাই প্রত্যেক সন্তানের উচিত বড় হওয়ার পরে মায়ের স্নেহটা রাখা, মাকে ভালোবাসা, মাকে ভালো রাখা। প্রত্যেকটি সন্তান তার মাকে ভালো রাখতে চায়। কখন? যখন তার স্নেহ মমতা মায়াকে তাকে ঘিরে রাখতে থাকে। যখন সে নিজের পায়ে দাঁড়ায়, বড় হয়ে যায়, সেই মাকে সেই সন্তান ভুলে যায়। এই জগতে কোন সন্তান জজ হয়েছে, কোন সন্তান ব্যারিস্টার হয়েছে, কোন সন্তান মাস্টার হয়েছে, কেউ কবিরাজ হয়েছে, কেউ ডাক্তার হয়েছে। যার যেমন শিক্ষা সে তেমন হয়ে থাকে। সেই সন্তান কত কত রাস্তার মধ্যে দেখা যায় না? এখন ফেসবুক ইন্টারনেটের যুগ, কিছু বলবেন কিছু করবেন সবই আপনি দেখতে পাবেন। কত কত মা রাস্তায় পড়ে পড়ে কাঁদছে। সন্তানটি কত বড় বড় জায়গায় আশ্রয় দিয়েছে, নিজে না খেয়ে দিয়েছে। অন্যের বাড়িতে ভিক্ষা করে পর্যন্ত কত মা তার সন্তানকে বড় করেছে। সেই সন্তান বড় হয়ে মাকে ভালোবাসে না, মাকে অবহেলিত অচরিত করে রাখছে, রাস্তায় পড়ে পড়ে কাঁদছে। হে ভগবান, এখানে সন্তান যেন আর কারো ঘরে না জন্ম নেয়, হোক না আমার সন্তানের উপর, তবু যেন সে বেঁচে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। একটা কথা ভাবতে পারছেন না, কোন মা কখনো সেই সন্তানের খারাপ চায় না। যদি সন্তান মায়ের খারাপ চায়, তো মা সন্তানের জন্য ভগবানের কাছে চায় যে আমার সন্তান যেন চিরজীবী হয়। আমার যত আয়ু আছে আমার সন্তানকে দাও, আমি তাড়াতাড়ি মরে গেলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার সন্তানের পৃথিবীতে আরো বেঁচে থাক, আরো অর্থের কাম করুক, আর বড় হোক, খ্যাতি পাক, যশ। ওই সন্তান এমন একটা জায়গায় যাক, ভগবান তার মুখ উজ্জ্বল করে দিন। হ্যাঁ গো মা, যে মা সন্তানের জন্য এত কষ্ট করে, সেই মায়ের কথা ভাবার কি সময় কোনো সন্তানের থাকে না? মা যদি দোষ করে, তবে মায়ের দোষটা আগে ওঠে। এ জাগতিক জগতে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। আপনি যদি আপনার মাকে সন্তান হয়ে ভালোবাসে, ভগবান আপনাকে সেই পরম পদ প্রদান করবে। আর যদি না ভালোবাসেন, তাহলে আপনাকে সেই পরম পদ দেবে না। মা আনন্দ দশমতী কৃষ্ণকে এত ভালোবাসছে। এই জগতে সাধারণ সন্তান যারা আমাদের জন্য কোনোদিন কিছু করতে পারবে কি পারবে না আমরা জানি না, তাকে ভবিষ্যৎ পেলে তারা ভালো লাগছে।
কিন্তু যে ভগবান দিক বিজয় যিনি সবার মঙ্গল করেন সেই কৃষ্ণ ভগবান মা যশোদার কাছে বড় হয়েছে, লালন পালন হয়েছে। মা যশোদা তাকে নিজের বক্ষ থেকে অমর সুধা পান করিয়েছে। সেই কৃষ্ণকে মা যশোদা বড় করেছে। সেই কৃষ্ণকে রাতের পর রাত জেগে বসে বসে তাকে ঘুম পাড়িয়েছে। মা আনন্দ যশোমতি কোনোদিন চিন্তাও করেনি, কোনোদিন ভাবেওনি যে কৃষ্ণ গোপাল তার সঙ্গ ছেড়ে কোনোদিন চলে যায়। একজন সন্তান হারা মা যেমন অশ্রু জলে সর্বদাই কাঁদে, তাই জন্য সন্তান মায়ের জন্য এই জগতের সব সন্তান তো এক হয় না। কত সন্তান পরে পরে মায়ের প্রতীক্ষা করছে। এই জগতে কোনো কোনো সন্তানের মা নেই, তারা ভগবানের কাছে চায় এমন মা যদি আমার ঘরে থাকে। দেবীর আসনে বসে তাকে পুজো করতাম, আর কত সন্তানের মা থেকেও তারা অবহেলিত করছে। এই মা আনন্দ যশোমতি অশ্রু জলে কাঁদছে, গোপালকে তাড়াতাড়ি ফিরে নেই বাবা, ভীষণ নবনীতের জন্য বানিয়ে রেখেছি, তুই এসে সেবা করবি, ভক্ষণ করবি, আমার ভালো লাগবে। গোপাল রে, তুই যদি আমার কোলে না ফিরিস তাহলে আমার সবকিছু হারিয়ে যাবে। শ্রীরাম বলছে, দাদা তুমি জানো মায়ের মমতা থাকে বলে? এই জগতে যার মা থাকে সে মর্যাদা বোঝে না মায়ের। এই জগতে যার মা থাকে না সে মায়ের মর্যাদা বোঝে। এই জগতে যে সন্তানের মা নেই সেই সন্তানই একমাত্র বুঝতে পারে মা হারানো যন্ত্রণা কাকে বলে। এই সংসারে যার মা হারিয়ে গেছে জন্ম জন্মান্তরের জন্য, সেই সন্তান কত কত কেঁদে বেড়ায়, ভগবানের কাছে সর্বদা চাই, হে গোবিন্দ তুমি আমার মাকে আমার নিকটে ফিরিয়ে দাও। মহারা সন্তান যন্ত্রণাময় প্রাণী ভগবানের কাছে কাঁদে। কৃষ্ণের নিকট থেকে যদি মা যশোদা চিরতরে হারিয়ে যায়, প্রাণ ত্যাগ করে, তাহলে কৃষ্ণের গতি কি হবে? এবার কৃষ্ণকে কৃষ্ণ না বলি সেবা জগতে মায়ের মতো স্নেহ আর প্রভুকেও দিতে পারে না। এ জগতে মায়ের মতো ভালোবাসা মা যশোদা কত জনার নিকটে কত কথা শুনে, তবু কৃষ্ণকে কোলে নিয়ে প্রাণ ভরে সেবা দেয়। কিন্তু জগতে এই আনন্দ যশোমতি যদি হারিয়ে যায়, তবে আমাদের কৃষ্ণ গোপালা বলো মা বলে ও বলো মা বলে
মাদার সদার কপিলে প্রতিদিন মোরা কৃষ্ণকে ছেড়ে যদি মাদার সদা থাকি তবে আমরা কার কাছে গিয়ে কার কাছে গিয়ে কৃষ্ণ আমরা কার কাছে কৃষ্ণ যদি আমাদের মাঝ ঘরে না থাকে যেমনি করে তোমার সেবা তেমন করে নিজের মাকে বলে যেতে পারি কিন্তু মা সদাকে কবু যতবার তিনি কৃষ্ণ সেবা দেন ততবার তিনি মনের পুত্র সেবা জগতে মা নন্দ যশোবতী তার মতো মা এই জগতে আর কোনোদিন কোনো মা হতে পারে না যে মা নিত্যদিন কৃষ্ণ সেবা দান করে যে
মায়ের চরণ ধরবে আমরা কৃষ্ণ সঙ্গ পাই। যদি করতে যেতে না চায় মায়ের কাছে গিয়ে বলবেন মা কৃষ্ণকে প্রস্তুত করিয়ে দেয়। যদি কৃষ্ণ আমাদের সঙ্গে খেলতে না চায় মা তাকে রাখা বাজার সাজিয়ে দেয়। যদি মায়ের মতো ভক্ত এই বৃন্দাবনে না থাকিত আমরা কৃষ্ণ চরণ কোনদিন পেতাম না। কৃষ্ণ চরণ কোনদিন মা নন্দ বসুমতী যদি আমাদেরকে কৃপা না করতেন আমরা কোনোদিন কৃষ্ণ চরণ পেতাম না। যদি মা নন্দ বসুমতী কৃষ্ণকে সেবা না দিতেন আমরা সেবা শিক্ষাও পেতাম না। হ্যাঁ মা, এই জগতে সবাই ভগবান শ্রীগোবিন্দকে সেবা দেয়, আমরা কি কোনোদিনই পেরেছি মা হয়ে ভগবানকে নিজের দেহ দিয়ে সেবা দিতে? কিন্তু মা যশোদাই একমাত্র পেরেছে। আর ওই মা যশোদার ন্যায় সকল মা শিক্ষা পেয়েছে। তাই আপনার সন্তানকে আপনি আপনি প্রত্যেকটি মা নিজের দেহ দিয়ে সেবা দেয়। মায়ের বুক থেকে প্রত্যেক সন্তান মায়ের দেহের রক্ত পান করছে। প্রতিনিয়ত শিশুকালে একজন সন্তান না হলেও 6 মাস, না হলেও 3 মাস, কেউ 5 মাস, 1 বছর, 2 বছর, কেউ 3 বছর, 4 বছর পর্যন্ত মায়ের অধর সুধা পান করে। মা কি কোনোদিন সন্তানের প্রতি বিরক্ত হয়? বলতে পারেন মা? সন্তানের প্রতি কি কোনোদিন মায়ের বিরক্ত আসে? সেই মা যদি
ভালো চাকরি করে, জজ হয়, উকিল হয়, ব্যারিস্টার হয়, পুলিশ অফিসার হয়, মাস্টার হয়, ডাক্তার হয়, তবু মা সন্তানের স্নেহটুকু ঠিক রেখে তার কার্যে সে যায়। মা যদি তার পরিধান আশ্রিত পোশাকটা বদলে ফেলে, কিন্তু সন্তানের স্নেহ কোনোদিন বদলাতে পারে না। বুঝতে পারছেন না? এই জগতের কোনো মা তার সন্তানকে অবহেলা করে না। প্রত্যেকটা মা নিজের বুক থেকে তার রক্ত পান করেছে সন্তানকে। যে মায়ের শরীর থেকে, তার শরীরের সমস্ত সত্যকে সেবন করে আমি বড় হয়েছি, যে মা নিজের ভালো না চেয়ে অন্যের ভালো চেয়ে সেই সন্তানকে ভালো করে তৈরি করলেন, সেই সন্তান যদি পরক্ষণে মাকে লাথি মারে, মাকে সংসার থেকে বের করে দেয়, মাকে রাস্তায় জায়গা করে দেয়, যে সন্তানকে নিজে না খেয়ে তাকে খাওয়ানোর পর সেই সন্তান যদি পরবর্তী জীবনে সেই মাকে ঘরছাড়া করে দেয়, সেই মা তার সন্তানের জন্য আর কি করতে পারে? মা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, যাবে বেরিয়ে যাচ্ছে, তুই ভালো থাক, তুই সুস্থ থাক, তুই সুখে থাক। আবার কত কত সন্তান আছে মাকে ক্ষণিকের ন্যায় হারাতে চায় না। হরিবল হরিবল। ও মা, এই জাগতিক জগতে প্রত্যেকটি সন্তান, প্রত্যেকটি বাবা মা তার সন্তানের ভালো চায়, সন্তান মা বাবার কাছে থাকতে চায়। সেটা শিশুকাল অবলম্বনে তার প্রত্যক্ষ প্রমাণ শ্রীরাম লীলায় ভগবান পুরুষোত্তম লীলা সাধন করেছেন। মর্যাদা পুরুষোত্তম লীলা সাধন করে সেই রামলীলার প্রত্যক্ষ প্রমাণ দিয়েছেন অন্ধমণি পুত্র সিন্ধুমণি। সিন্ধুমণি তার পিতামাতাকে সর্বদাই নিজের শরীরে নিয়ে বহন করতেন। রাজা দশরথ তাকে হরিণের ন্যায় আঘাত করে দিলেন। হরিবল হরিবল। স্বর্ণবেদী বাণ তার বক্ষে ধারণ করিয়া মাত্র সে প্রাণ ত্যাগ করলেন। তাই অন্ধমণি সিন্ধুমণিকে হারানোর খিতাব জ্বালায় রাজা দশরথকে বিশ্বাস করেছিলেন, আপনি আজ আমাকে পুত্রহারা করেছেন, একদিন আপনাকে পুত্রহারা হতে হবে। এই সংসারে কোনদিন কোনো মা কোনো বাবা যদি তার সন্তানকে এইভাবে হারায়, কোনদিন যদি কোনো মানুষ কোনো মানুষকে এইভাবে দুঃখ দেয়, সারা জীবনের ন্যায় তাকেও দুঃখ কমিয়ে দিতে হবে। আজ আপনি আমাকে দুঃখ দিয়েছেন, তাহলে আপনাকে দুঃখ পেতে হবে। সেদিন আপনি সন্তানের যন্ত্রণায়, সন্তান হারানোর খিতাব জ্বালায় নিজের প্রাণকে পর্যন্ত এই জগতে নিবেদন করে দিয়েছিলেন। রাজা দশরথ দিগ্বিজয়ী শ্রীরামকে নিজের পুত্র রূপে পেলেন, যে ভগবান চার অংশে বিভক্ত হয়ে তার ঘরে লীলা করার জন্য এলেন, সেই ভগবানকে তিনি হারালেন। পুত্র রূপে ভগবানকে পেয়েছেন কিন্তু হারিয়ে ফেললেন। মা, এ জগতে ভগবান এই চার যুগে চার রকমের লীলা করেছেন। সত্য, ত্রেতা, দাপর, কলি। দাপর যুগে তিনি দুজন মায়ের সঙ্গ করলেন, একজন মায়ের গর্ভে জন্ম নিলেন, আরেকজন মায়ের সঙ্গ দিলেন। মা কিন্তু দশমতী ছিলেন ধরাসতী, তাই তিনি ধরাসতী রূপে শ্রীহরি নারায়ণের সেবা দিয়েছিলেন, বৈষ্ণব সেবা। এ জগতে কোনো নারী যদি ভগবানকে একদিন দেয় সেবা দেয়, কোনো বৈষ্ণবকে সেবা দেয়, আপনাদের ঘরে অতিথি বৈষ্ণবগণ আসে, আপনারা যদি তাকে সেবা করতে পারেন, তার আশীর্বাদে আপনার মোক্ষ লাভই হতে পারে। অতিথির সেবা যারা প্রদান করে তাদের জন্য মোক্ষ লাভ হয়, তার প্রত্যক্ষ প্রমাণ মা দশলা পেলেন। এই জগতে মা অনন্ত দশমতী তার নিজের পক্ষ থেকে তার একখানা পরধন কেটে দোকানিকে দান করে দিয়েছিলেন, এবং তিনি বৈষ্ণব সেবা দিয়েছিলেন বলে ভগবানের পরীক্ষায় প্রত্যক্ষ ভাবে তিনি নিযুক্ত হয়েছিলেন বলে ভগবান তাকে আশীর্বাদ করেছিলেন। মা হয়ে আগামী জন্মে এমন একজন সন্তান তুমি পাবে, আনন্দে ভক্তিতে অনুরাগে তোমার হৃদয় ভরে যাও। যে সন্তানকে তুমি কোলে পেতে চেয়েছো, সেই সন্তানকে তুমি হাত দিয়ে নয় তোমার দেহ দিয়ে সেবা দেবে। মা, যে অধমকে তুমি দোকানের নিকটে ক্রয় করে বৈষ্ণবের সেবা দিয়েছো, আমি সেই অধম তোমার বুক থেকে পান করবো। ও মা, বৃন্দাবনে কৃষ্ণ একজনের অধম নয়, আরো একজনের অধম সুধা পান করেছিলেন। কে সেটা বলুন তো?
বাহ, ভালো। কৃষ্ণ কথা শুনে এইভাবে মনে রাখলেই ভালো। পুতনা রাক্ষসের দুগ্ধ তিনি পান করেছিলেন, বিষ মাখা দুগ্ধ। ভগবানের কাছে যখন পুতনা রাক্ষস উদ্ধার দিলেন, ভগবান যখন পুতনা রাক্ষসকে নিধন করে দিলেন, প্রাণ ত্যাগ করিয়ে দিলেন, তখন পুতনা রাক্ষসের আত্মস্মৃতি জ্ঞান ভগবানকে প্রশ্ন করেছিলেন, এখানে পরিণাম কেন ভগবান? ভগবান তখন পুতনা রাক্ষসকে বলেছিলেন, আগামী জন্মে তুমি আমাকে সন্তান রূপে পেতে চেয়েছিলে, কিন্তু তুমি আমাকে বিষ মাখা দুগ্ধ দিয়ে মারতেও চেয়েছিলে। যখন আমি বানর রূপে গিয়েছিলাম তোমার এই পতিকে পরীক্ষা করতে, তুমি আগের জন্মে ছিলে বলিরাজের স্ত্রী বিন্ধা, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র হলেন বলিরাজ। সেই বলিরাজ ভগবানকে লাভ করেছিলেন। ওমা, অসুবৃত্তি হলেও তারা ভগবানকে পায়। কেউ ভালো করে ভগবানকে পায়, কেউ বন্ধ করে ভগবানকে পায়। আপনি ভাবছেন একজন খারাপ করছে, আপনার তার কলঙ্ক করে যাবে, তার কলঙ্কের পাপের ভার আপনার কাঁধে আসবে, আর ও আপনার ভালো কিছু নিজের কাঁধে পেয়ে যাবে। তাই অন্যকে নিয়ে সমালোচনা নয়, অন্যকে নিয়ে তার পরিচর্যা নয়। আপনি কৃষ্ণ কথার পরিচর্যা করুন, আপনার ভক্তি মুক্তি লাভ হবে। কিন্তু অন্যে কি করলো তার কথা যদি আপনি ব্যক্ত করেন, অন্যের আচরণ নিয়ে আপনি চলাচল করেন, তাহলে আপনার তার পাপের ভার কিছুটা কাঁধে নিতে হবে। এই বলিরাজ রাক্ষস কুলের রাজা ছিলেন, সমস্ত দেবতাদের অত্যাচারে তিনি ভেদ করেছিলেন। তাই দেবতারা নিরুপায় হয়ে ভগবান শ্রীহরি নারায়ণের সামর্থ্যে গিয়ে তার আশ্রয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। ভগবান প্রশ্ন করেছিলেন, তোমরা দেবতা সক্ষমতা লাভ করো। ভগবান বলেছিলেন যে আমরা কি করে সক্ষমতা লাভ করবো? অমরত্বশালী জীবকে তার কিছু না কিছু মৃত্যুর বরদান থাকে, সেই জন্য তার মৃত্যু হয়। কিন্তু একে তো আমরা জীবনে মৃত্যু দিতে পারবো না। বলিরাজকে কেন মৃত্যু দিতে পারবে না? কারণ বলিরাজ ব্রহ্মার সাধনা করেছিলেন, আর ব্রহ্মার নিকটে সাধনা করে ব্রহ্মার আয়ু যতদিন হবে, বলিরাজের আয়ু ততদিন পৃথিবীতে হবে। এই আয়ুটাকে নিয়েই তিনি নির্ধারণ করেছিলেন নিজের জীবনকে, যে আমাকে জীবনে কেউ কোনোদিন মারতে পারবে না। পৃথিবী ধ্বংস হবে, ব্রহ্মা ধ্বংস হবে, ব্রহ্মা নতুন করে সৃষ্টি হবে, আমিও সৃষ্টি হব। ব্রহ্মাণ্ডেই আমার জীবন চালিত হবে। তাই ব্রহ্মার কাছে আমি সাধনা করে বরদান পেয়েছি, আমার শক্তি সমানে এই জগতে কারো শক্তি পেতে হবে না। এত বড় শক্তি নিয়ে দেবতাদের অত্যাচার শুরু করে দিলেন। কেন? কারণ দেবতা আর অসুররা একই বাবার সন্তান। হরিবল হরিবল। কি করে? একজন বাবা, দুজন মা, দিদি আর অদিতি। দিদির গর্ভে জন্ম নিয়েছিল অসুররা, আর অদিতির গর্ভে জন্ম নিয়েছিল দেবতারা। মা, বাবা একটাই, মা দুটো, সম্পত্তির ভাগ কটা হওয়া দরকার। কি বাবা? সম্পত্তির ভাগ কটা হওয়ার দরকার? বাবা তো একটাই, মা দুটো, সমান সমান ভাগ হওয়া দরকার। তাহলে স্বর্গে কেন দেবতারা, পাতালে কেন অসুররা? প্রশ্ন করেছিলেন বলিরাজ তাদের শ্রী গুরু মহারাজ শুক্লাচার্যের নিকটে। অসুর গুরু শুক্লাচার্য আর দেবতা গুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি যা করতেন তাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করতেন সবসময় অসুর গুরু শুক্লাচার্য। এই অসুর গুরু শুক্লাচার্য বললেন, দেবতাদের পাওয়ার আছে, অমরত্ব আছে, তাই ওরা সেখানে, আমাদের নেই, তাই আমরা এখানে। হরি হরি বল। কেন থাকবে না? একটাই বাবা, দুজন মা, সম্পত্তির ভাগ সমান হওয়া দরকার। সমান ভাগ যদি না দেয় তাহলে যুদ্ধের আহ্বান করবো। যদি যুদ্ধে তারা জয়ী হতে পারে স্বর্গ তাদের হবে, আর আমরা যদি জয়ী হতে পারি তাহলে স্বর্গ আমাদের হবে। বলিরাজের সঙ্গে তো কোনোদিনই পারার কথা ছিল না, তাই পারেনি। স্বর্গ দখল করে নিয়েছিল। সমস্ত স্বর্গের দেবতাদের ভগবান বলেছিল, তোমরা কেন পুরোমতির মতো অন্তর্ধান করেছো, আত্মগোপন করেছো? ভগবান বললেন, তুমি ছাড়া তো আমাদের কোনো গতি নেই ভগবান। তুমি যদিও আমাদেরকে এত কিছু বলছো, আমাদের শুধু নিজের জীবনটাকে ধারণ করা ছাড়া কোনো উপায় নেই। স্বর্গ দখল করে নিয়েছে, একে উদ্ধার, একে যদি আমরা পরাস্ত করতে পারি তাহলে আমরা স্বর্গ পাবো, না পাবো না। এটা সম্ভব নয়, কারণ স্বয়ং ব্রহ্মা তাকে বরদান দিয়েছেন। যদি তাকে মারতে হয় তাহলে ব্রহ্মাকে মারতে হবে, আর আমরা তো ব্রহ্মাকে কোনোদিন মারতে পারবো না, তাহলে আমাদের স্বর্গও হবে না। ভগবান বললেন, দাঁড়াও, উপায় আছে। অদিতি মাতা একদিন চেয়েছিলেন
যে আমিও তার সন্তান হই। সকল দেবতাদের তিনি গর্ভে ধরেছিলেন। শ্রী বিষ্ণুদেবকে দেখে তিনার মনে বাসনা হয়েছিল, এখানে স্নেহময়ী মমতাময়ী সন্তান যদি আমার গর্ভে হতো, আমার জন্ম সার্থক হয়ে যেত। এই মাতা অদিতির গর্ভে ভগবান জন্ম নিয়েছিলেন বামন অবতারে। বামন অবতারে তিনি যখন জন্ম নিলেন, তখন তিনি বলিরাজকে পাতালে পাঠিয়েছিলেন। যজ্ঞক্ষেত্র, যেখানে আমরা দম্ভ করে বলি এ জগতের সবকিছু আমি দিতে পারি, কিন্তু যিনি দাতা তিনি যদি আমাকে ত্যাগ না করেন, তাহলে আমার মতো মুরব্বী এই সংসারে কোনোদিন কখনো কাউকে কিছু দিতে পারবে না। ভগবান যদি কৃপা করে তাহলে আমাদের দ্বারা সম্ভব নয়। ভগবান যদি কৃপা করে তাহলে আমাদের সম্ভব। তাই তিনি বামন রূপে এসে তার কাছে 3 পদভূমি চেয়েছিলেন। এই 3 পদভূমি চাওয়ার তার ভুল ছিল দেওয়াটা। কুমণ্ডলুর নালার মধ্যে খরচ করেছিলেন শুক্লাচার্য। কুমণ্ডলুর নালা থেকে জল বেরোবে, অগ্নিকুণ্ডে পড়বে, সত্য হয়ে যাবে। তাই আমি বন্ধ করে দেওয়ার চেষ্টা করি, অন্তর্ধানে গিয়েছিলেন। তাই কুমণ্ডলুর নালাকে পরিষ্কার করতে ভগবান তার কুশাসন থেকে একটা কুশ নিয়ে আঘাত করেছিলেন। তাই শুক্লাচার্য মনির একটা নয়ন অন্ধ হয়ে গেছিল। তথাপি এই জাগতিক জগতে ভগবানের ওপর দিয়ে আমরা কেউ কোনোদিন হাত ফেলাতে পারিনি, পারবো না। ভগবান তার সত্য পূরণ করলেন, প্রকাণ্ড রূপ ধারণ করলেন, 3 পদভূমি তাকে দিতে চাইলেন। যখন তিনি যজ্ঞক্ষেত্রে গেছিলেন, তখন বলিরাজের স্ত্রী বিন্ধা সংবাদ পেয়ে ছুটে এসেছিলেন ছোট্ট একটা বালক। বামন অবতারী সেই বালককে দেখে তিনি বলেছিলেন, ইহার পুত্র মম হইলে মম দুগ্ধ দিয়ে তাকে সেবা দিতা। আহা, যখন ভগবান প্রকাণ্ড রূপ নিলেন, তার স্বামীকে এই রাজসভার মধ্যে বন্ধ করে বন্ধন দিলেন। 2 পদভূমি তো তিনি 2 চরণ দিয়ে নিয়েছিলেন, আর 1 পদভূমি পাওয়ার জন্য তখন যাকে বন্ধন দিয়েছিলেন, তখন বিন্ধা এসে দান্তের উপরে দন্ত রেখে ভগবানকে বলেছিলেন, তোকে আমি পিষে মারবো, যদি তুই আমার সন্তান হোস, তোর মতো সন্তান আমার গর্ভে জন্ম নেয়, তাহলে আমি 20 টাকা দুগ্ধ দিয়ে তোর প্রাণকে কেড়ে নেব। ভগবান বলে, তথাস্তু, যা যা বাসনা করেছে তাই তাই হবে। কিন্তু যে আমাকে মারতে চায় তাকে যে বারবার বলিতে হয়। এই জগতে সেই পুতনা রাক্ষসী রূপে তিনি আবার জন্ম নিলেন। সেই পুতনা রাক্ষসী ভগবান কৃষ্ণকে দুগ্ধ দান করতে গেলেন, আর ভগবান ওই নাভিপদ্ম থেকে চরণ বের করে তার মস্তকে দিয়েছিলেন। কারণ তাকে প্রশ্ন করেছিলেন, বলি তুমি কোন জায়গায় যেতে চাও? পাতালে গেলে তোমার জন্য 5 জন জ্ঞানী যাবে, ভক্তি সম্মত যোগ যাবে। আর যদি তুমি স্বর্গে যাও, 100 জন মূর্খ তোমার সাথে যাবে। কোনটা চাও তুমি? বলি বলেছিলেন, 100 জন মূর্খকে বোঝাতে বোঝাতে আমার সারা জীবন কেটে যাবে, মুক্তি লাভ হবে না। তাই আমি পাতালেই যেতে চাই, তোমার চরণকে শিরোধার্য করতে চাই। আমি 5 জন জ্ঞানী নিয়ে বাঁচতে চাই, তাহলে আমার বিজ্ঞান লাভ হবে, ভক্তি লাভ হবে, মুক্তিও হবে। আর যদি মূর্খের সঙ্গ করি, তাহলে আমার সারা জীবন তাদেরকে বোঝাতে কেটে যাবে, কিন্তু ভগবানের কৃপা লাভ হবে। সেই পুতনা রাক্ষসী 6 কোষ জুড়ে যার দেহ, 1 কোষ জুড়ে যার মুন্ড, সেই পুতনাকে ভগবান বিষ্মাকার দুগ্ধ দিয়ে তাকে মারতে চেয়েছিল। ভগবান যখন প্রদান করলেন, তখন পুতনাকে 1 শোষণেই তার প্রাণকে ভগবান কেড়ে নিলেন। পুতনাকে ভগবান বললেন, এই ছিল তুমি বিন্ধা, তোমার অনুরোধ ছিল আমাকে মারিবার, কিন্তু আমার অনুরোধ ছিল তোমাকে মুক্তি দেবার। তাই তোমাকে মুক্তি দিলাম। এবার সুবাসিত অগ্নির গন্ধ সারা বৃন্দাবন বাসে। এই জন্য ভগবান যাকে প্রবেশ করে সে শোনা হয়ে যায় জগতে। পুতনা রাক্ষসী তার দেহ অগ্নিকুণ্ডে যখন কুণ্ডলি দিয়ে কেটে কেটে সমস্ত পালা সমতুল্য করে তাকে যখন অগ্নি জ্বালিয়ে দেওয়া হলো, সেই অঙ্গ থেকে সুবাসিত গন্ধ ছড়িয়েছিল। এই জাগতিক জগতে কোনো জীব যদি প্রাণ ত্যাগ করে, দেহ ছেড়ে চলে যায়, সেই দেহকে অগ্নিকুণ্ডে দিলে, চিতায় তুলে দিলে তার দুর্গন্ধ অনেক সময় হয়। কিন্তু পুতনা রাক্ষসীর দেহ থেকে চন্দনের গন্ধ কেন বেরিয়েছিল? কারণ স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ তার দেহকে স্পর্শ করেছিল। স্বয়ং গোবিন্দের স্পর্শে তার সমস্ত রাক্ষসের দেহ। এই জগতে যে ভগবান সবাইকে কৃপা করে, সেই ভগবান যিনি অসুর তাকে উদ্ধার করার চেষ্টা করে। ভগবান মৃত্যুই নয়, তিনি দয়াশালী। তাই তার নাম করে যেইটুকু পাবার ছিল একটু বেশি পাবো। তাই পদবার্তা নিলাম, এক প্রান্তে দাঁড়িয়ে বললে, না না সারাদিন পাকে দেখেনি, তার তাড়াতাড়ি ফিরতে হবে। দাদা আর বিলম্ব করো না, কারণ রানীকে বলেছ তুমি সকালে আসি
সারাদিন দেখিনি, তাহলে আর মায়ের কত কষ্ট হচ্ছে। তাই আর দেরি নয়, চলে এবার ফিরে যাবো। কিন্তু কি করে? আগে ভেঙে পোড়া ভালো আছে ভাই, রাম গুণগণ সবার আনন্দ স্মৃত, কারণ তারা ঘরে ফিরে যাবে। এবার পদকর্তা লিখলেন, আর দেরি নয়, পাল জড় সকলরা ভালো মাঝে পড়ে। আর দেরি নয়, এবার যেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি দেরি না করে বদলে বেঁধে ধরলেন, কারণ রাখালগণ তাকে স্মরণ করছে, তার আর দেরি করে চলবে না। তাই তিনি নিজেই বদলে বেঁধে ধরলেন। আর চাঁদ
তিনি ফিরে যাচ্ছেন। আমাদেরও ফেরার সময় হয়ে আসছে। যেদিন ভগবান বলবেন সেদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। চাঁদমুখী বিনতি যেদিন আমাদের নাম অনুসরণ করে ভগবান ডাকবে, সেদিন আর আমরা কেউ থাকতে পারবো না এই ভব সংসারে। এই ভব সংসার ছেড়ে আমাদের চলে যেতে হবে। জয় রাধে। তো গোবিন্দ তার বাড়িতে যাওয়ার চেষ্টা করছে, ব্রজপুরে যাচ্ছে। মানন্দ দশপতি সেবার আয়োজন করে নিচ্ছে যাতে গোপাল আসলে সেবা দিতে পারে। তো আপনারাও সেবা দেবেন, ঠিক আছে? আপনাদের নিকটে আমার পক্ষ থেকে দুজন যাবে, আমার মামা এবং আমার দাদা যাবে। আপনারা যে যা পারেন দান করবেন। একজন আগে যাবে, একজন পরে যাবে, একটু সময় লাগবে, কারণ পদ এখন শেষ হয়নি, পদ গাইব আরো লীলা হবে। আপনারা যে যা পারেন দান করবেন গোপাল সেবার জন্য, কারণ কৃষ্ণ কথা হরি কথায় দক্ষিণা না দিলে সোনার মূল্য থাকে না, যিনি গাইছেন তিনি না দিলে তার মূল্য হয় না। তাই উভয়কে দান করতে হয় এবং গ্রহণও করতে হয়। এখানে আপনারা যে যা পারেন দান করবেন, কেউ বৈরূপ করবেন না। তথায় যিনি আস্বাদন করুন, কেউ উঠে দাঁড়াবেন না। যারা যাবেন তারা হইচই করে যাবেন না, আস্তে আস্তে যাবেন। বৃন্দাবনে ভগবান মুখে বেগে ধরলেন, নাম ধরে ধরে ডাকছে। কি করে ডাকছে? সকল ধেনুবাচ্ছুদের নাম ধরেছে এবং রাখালগণের নাম ধরেছে। আর যত যত রাখালগণ ছিল সকলে আমার ভগবানের বেলুন ধরে শুনে অনুমান করে নিলেন। আর অনুমান করে নিয়ে তারা আসছে কি করে? অনসারে অনসারে অনুসরণ করে ভগবানের কাছে যখন আসেন, অন্যদিকে যে বলে যে ভেলো ছিল আনন্দ হচ্ছে না কেন? বগলে ফিরছে বলে। ফেরার জন্য সবকিছু নিয়ে এসেছি, আবার নিয়ে যেতে হবে। এই যে মা, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, বাবারা একটু মন দিয়ে শুনবেন। 9 লক্ষ ধনুর পাল, 12টি রাখাল হিসেবে গলায় গলায় যা কিছু কৃষ্ণ এনেছিলেন সব নিয়ে ফেলে যাচ্ছেন। আপনারা আমরাও তো সব নিয়ে এসেছি, তাই না? আমি যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আমার ক্ষুদ্র দেহভাণ্ডে। এই দেহভাণ্ডে অপূর্ণতাকে ভগবান পাঠাইনি, সব দিয়ে পাঠিয়েছেন। তবে যাওয়ার সময় কেন এই অবস্থা? নয়ন আছে, কর্ণ নেই, কর্ণ আছে, নয়ন নেই। হস্তের শক্তি আছে, চরণের শক্তি নেই। চরণে শক্তি আছে, মনের বল নেই। কেন এত কিছু কেন ছেড়ে আমরা যাবো? 9 লক্ষ ধনুর পাল, 12টি রাখা, এরাও আমার মধ্যেই আছে। আমাকে একটু খুঁজে খুঁজে তাদের নিয়ে আসতে হবে, দেখে এক জায়গায় করে তবে ভগবানের কাছে যেতে হবে। ফেরত যাওয়ার সময় আমরা যেন সবকিছু নিয়ে যেতে পারি, তার জন্যই আমরা কৃষ্ণ ভজন করি। কৃষ্ণ ভজন করতে করতে আমাদের মূল্য যেন আমরা ভগবানের চরণে পেয়ে যাই। আজকে যেমন আপনারা দক্ষিণা দান করছেন, কিসের আশায়? এই দানটুকু করলাম, আমি বিনিময়ে কৃষ্ণ কথা শ্রবণ করলাম। আপনি ভগবানকে ভক্তি দিয়েছেন, বিনিময়ে ভগবান আপনাকে কৃষ্ণ কৃপা প্রদান করবে। এই দানের জন্য আপনার এই ভবসিন্ধু নদীর জীবনে যদি কেউ গোদান করে তাহলে তার বৈতরণী নদীর ঘাট পার হতে পারে। আমরা তো সবাই গোদান করতে পারি না, তাই গুরু কৃষ্ণ প্রসাদকে লাভ করতে পারলে তবেই বৈতরণী ঘাট পার হতে পারবো। গুরু কৃপা ছাড়া বৈতরণী ঘাট পার হওয়া যায় না। গুরু যদি পার করে তবে পার হবো, আর গুরু যদি ফেলে দেয় তাহলে অকাল দরিয়ায় ডুবে যাব। তাহলে
কৃষ্ণ তত্ত্ব জানা যায়, গুরু শিক্ষা মন্ত্র নিলে রাধা তত্ত্ব জানা যায়। দীক্ষা শিক্ষা না লইলে কবু কখনো কৃষ্ণ কৃপার মর্যাদা বোঝা যায় না। রাধা কৃষ্ণের প্রেম সম্বন্ধে যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের কৃষ্ণের সঙ্গে হলো অবিদ্যার সম্বন্ধ, রাধার সঙ্গে হলো প্রেমের সম্বন্ধ, আর গুরুর সঙ্গে হলো আমাদের স্বামী সম্বন্ধ। এই সম্বন্ধের রসকে আস্বাদন করে ভগবান অন্তর্ধ্যান আশ্রয় এই জাগতিক জীবের প্রেমকে স্মরণ করতে বললেন। এই দেহের মধ্যে রয়েছে নারী, নারী সঙ্গ কারা করেছে? জগতে যারা নারী সঙ্গ না করেছে তাদের প্রভু কৃষ্ণ কৃপা লাভ হয় না। এই কোন নারী? এই জাগতিক জগতে একজন মেয়ে নারী না, পাহুত্যাপাত্মস্ত দেহ ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছে 3.5 কোটি নারী। এই 3.5 কোটি নারীর মধ্যে 72,000 নারীর বাধা আছে আত্মীয় দৃষ্টি করে। নারীকে রিসার্চ করলে 3,72,000, 3,72,000 থেকে 1,24,000, 1,24,000 থেকে রিসার্চ করলে 14টি নারীকে, 14 নারী থেকে ভজনের জন্য বেছে নিলেন 3টি নারীকে। একের পর এক নির্ণয় করে দিক ঠিক করে তাকে স্থান দিলেন। কোথায়? এই চতুর্দলপূর্ণ মূলধার চক্র থেকে যদি তাদের আমরা নিয়ে আসতে পারি বেদান্তবদ্ধ আজ্ঞা চক্রের মাঝে, তবে আমাদের পুনর্মিলন রাধা গোবিন্দের হবে। রাধা গোবিন্দের পুনর্মিলন আমরা যদি জীবনে কোনোদিন করতে পারি, তাহলে আমাদের আর জগতে পুনর্জন্ম নিতে হবে না। এই জন্মের পরে সারা জীবনের ন্যায় আমরা মুক্তি পেয়ে যাব। তাই ভগবান জীবকে লক্ষ্য করে বললেন, নাবির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম নয় তাহার ভিতর, সেখান থেকে হয় লীলার সঞ্চার, নামি মূলে 10 দলে, হৃদয় চিত্তে 12 দলে, কণ্ঠদেশ্বর দলে, বিশুদ্ধ এবং শতচক্রকে ভেদ করে আস্বাদন হয় লীলার পদ্ম আজ্ঞা চক্রে। এবার পথ নির্ণয় করেছিলেন চণ্ডীদাস মহাশয় মাতা বাসন্তীর নিকট থেকে। কি করে? যাইবে দক্ষিণে থাকিবে পশ্চিমে, অসীমে পূর্বের মুখে, গোপন প্রীতি গোপনে রাধবি থাকবি মনের সুখে, গোপন প্রীতি গোপনে রাধবি সাধুবি মনের গান, সাপের মুখে ভেঙে নাচবে তবে তো রসিকে রাগ, সেখানে কোনো শরীর শিকড় সুতাই কাটিতে পারে, সাল মেলে কাপড়ে বাজে সে কি আর পশুতে পারে, ধরে এই রস মেলাবে হাতির মতো প্রকাণ্ড দেহ পৌঁছে যায়, তাহলে আর ভজনের পথকে অনুসরণ করতে পারে না। এই জন্য শাস্ত্রে বলেছে, ভজন ভজন সকলে কয়, কিন্তু ভাবিয়া চিন্তিয়া গণিয়া দেখতে গেলে কোটিতে কোটি জন্মায়। কথা মুখে বলা যায় কিন্তু কাজে করা যায় না, কঠিন বিষয়। তাই করেন যে খাবি দাবি ঘুমবি আর অলসতা পূর্ণময় দেহকে নিয়ে সামান্য পরিমাণ করে মরে যাবে। কলের জীবের জন্য অসাধ্য সাধন সম্ভব আমাদের সম্ভব নয়। অন্যান্য যে অস্থিযুগ মর্যাদাগত, অস্থিগত মর্যাদাগত, কিন্তু কলের জীবের প্রাণ অন্নগত। ভাত না খেলে বাঁচতে পারবে না, তাহলে সাধন ভজন করবে কি করে? না খেয়ে থাকা কি সম্ভব হয়? আজকে একাদশী করেছি, কাল না খেলে বাঁচবই না। আজ দ্বাদশী করেছি, কাল ত্রয়োদশীতে খেতে হবে, না খেলে বাঁচবো না। কলের জীবের অন্নগত প্রাণ যে, না খেলে আমরা বাঁচতে পারবো না। আসক্তময় ভজনকে আস্বাদন করতে গেলে জীবনে অনেক ধারণ শক্তি অর্জন করতে হয়। তার জন্য যোগ সাধনা করতে হয়। যোগী লোকনাথ ছিলেন না, 60 বছর স্নান করেন, গঙ্গার স্নান না করে তিনি সিদ্ধ করেছিলেন। কেন? কারণ তিনি এই ঊর্ধ্ব রসের ভজন করেছিলেন জন্য। এই জাগতিক জগতের কোনো মানুষ যদি সেই ঊর্ধ্ব রসের ভজন করতে যায়, ও তো গুরুই চিনে না। গুরু কৃষ্ণ প্রসাদ কি করে লাভ করতে হয়, গুরু কৃপা কি করে লাভ হয়, গুরুকে কি করে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, এই জগতের জীবন কিছুই জানে না। গুরু যদি আপনার কাছে একটা বসন চায়, আপনি বলেন লম্বি গুরু, আমি হলাম পাখি যেটা দিয়ে যাচ্ছি, কিন্তু না, এই বিষয়গুলো নয়। এগুলো তো হলো বাহ্যিক জগতের চাওয়া। যারা বিষয়কে লক্ষ্য করে তাদের জন্য কৃষ্ণ ভজন কোনোদিন সম্ভব নয়। যারা কৃষ্ণ ভজন করতে চায়, তারা বিষয়কে পরিত্যাগ করে কৃষ্ণ ভজনের গায়ে সম্পূর্ণ প্রাণকে নিবেদন করতে চায়। তাদের জন্য আত্মরক্ষা, এটা কি সবাই করতে পারে? দেহ রক্ষা হেতু সকল কর্মের মূল। শরীরাং সর্ববিদ্যাদি, শরীরাং সর্বদেবতা, শরীরাং সর্ববিদ্যানাং কৃষ্ণ ভক্তি দুর্লভা। যদি কেউ কৃষ্ণ ভক্তিকে লাভ করতে চায়, তাহলে তার আত্মদেহটাকে রক্ষা করতে হয়। ব্রহ্মরক্ষা কারা করতে পারে বলুন? এই জগতের অনেক জীব বলে আমি ব্রহ্মচারী,
নিজেকে দাবি করে ব্রহ্মচারী রূপে, যে জীব কোনোদিন ব্রহ্মের সঙ্গে সম্পর্কই রাখে না, যে জীব কোনোদিন ব্রহ্মের নিকটে যায়নি, সে ব্রহ্মচারী কি করে হয়? ব্রহ্মকে যে চালাতেই জানে না, সেই ব্যক্তি ব্রহ্মচারী হতেই পারে না। যে ব্যক্তি ব্রহ্মকে হাতে নিয়ে বিজয় করতে পারে, সেই একমাত্র ব্রহ্মাচারী হতে পারে। সবার জন্য ব্রহ্মচারী হওয়া সম্ভব নয়। এই ব্রহ্মকে আস্বাদন করা, ধরে রাখা, এইটি হলো ভক্তের ভক্তির ক্ষমতা। ভক্ত যদি ভক্তি প্রদান করে, ব্রহ্মকে নিয়ে না খেলতে পারে, ব্রহ্মকে নিয়ে না চালতে পারে, তার জন্য ভক্তি সম্ভব নয়। এই জগতের অনেকেই বলে কৃষ্ণ ভজন করতে গেলে কামের ঘরে তালা দিয়ে এসো, কাম না থাকলে কৃষ্ণ প্রেমের উদয় কবু কোনোদিন হবে না, কাম না থাকলে প্রেম হবে না। তাহলে কামেরও দরকার আছে। এই কাম যদি থাকে তোমার কৃষ্ণের চরণে, কবু নাহি হবে এই জগতে জগতে তোমার অপরাধ হবে না। যদি আমি আমার কামকে কৃষ্ণের চরণে প্রদান করি, কামকে আপনাকে চালন করতে বলেছে, তাই বলে আপনি কাম যেখানে সেখানে প্রদান করবেন তা হবে না। তাহলে আপনি নরকে যাবেন, নর্দমার কীট হবেন, কৃমিকীট রূপে আপনার জন্ম হবে। আপনি গলে পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া একজন পোকামাকড় হয়ে জন্ম নেবেন। কেন না? আমার ভক্তি যদি ভগবানের প্রতি না থাকে, ছয় নিপুণ সিন্ধু কাম ক্রোধ লোক মোহাম্মদ মাসুদ, কাম যদি কৃষ্ণের চরণে থাকে, ক্রোধ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে যাবে, লোভ যাবে হরিনামে, নাম করতে করতে যে মোহ হবে, এই নামের মদ যদি দিন পান করে, মাৎসর্যময় দেহ পরিপূর্ণ ভগবানের প্রেমকে যারা আস্বাদন করে, কলিয়াতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, চক্ষু মধ্যে কালাচাঁদ সে করে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, আল্লাহ যে ভয় সরস্বতী বাৎসল্য প্রেমে দেয় তার যোগান, সেই প্রেমের দ্বারা সমান হই প্রেমানন্দের সাথে সব হরি হরি বলে বাজিতে চাওয়া নেই, হরিয়কে চাওয়া নেই, অন্তরকেই আছে। একটু আস্বাদন করলেই মেলে, না হলে মেলে না। তবে বাবা গুরু কৃপা ছাড়া এইসব সম্ভব নয়। যদি এইসবের মধ্যে আপনি প্রবেশ করতে যান, তাহলে গুরু কৃপা আছে। তাই গুরু কৃপা ছাড়া সম্ভব নয়। আত্মতীর্থ গঙ্গা রসকে আস্বাদন করতে গেলে নাসিকার দুই আঙ্গির মধ্যে বিভক্ত স্থান নিদান চক্র করতে হবে। এখানে রয়েছে ত্রিবেণীর ঘাট, এরা বিমলা সুষমা প্রবীণ, এই তিনজনের মিলনের স্থান। এদেরকে মিলন করাতে হলে গুরুর আজ্ঞায় জ্ঞাত হয়ে এদের সমগ্র আস্বাদন করতে হলে মানুষ অথবা জমি গঙ্গা স্নান যদি এই বিধানটার কেউ করতে পারে, তবে তার জন্য অনুসরণ করে যারা আসছে, যারা যারা গ্রামে ছিল, তারা দেরি না করে অনুসরণ করলেন ভগবানের বাসিক ধ্বনি, এবং সবাই ছুটে ছুটে আসছেন। রাখালগণ আসছেন এবং সবাইকে নিয়ে ভগবান চলেছেন কি করে? সত্যকান্তি অনবান চরণ ধুলি পাওয়ার জন্য সকলে মিলে যাচ্ছি। এবার যতক্ষণ আঘাত দিয়া বাবা বলরাম দাস সঙ্গে বৈষ্ণব কবি বললেন, ভগবান সবাইকে নিয়ে যাচ্ছে বলে তার প্রতীক্ষা আমার রাধারানী অট্টালিকার পরে বসে পড়ছে। ললিতার বাড়ি ধরে বললেন, রাধে যে ললিতা, আমি গোবিন্দের চরণ পাবো কি করে? অট্টালিকার পরে থাকতে পাবে না, তার চরণ পেতে গেলে শূন্য মতে তার জন্য প্রতীক্ষা করতে হবে, অপেক্ষা করতে হয়, তবেই পাবে। এবার আমি অপেক্ষা করছি, আমার গোবিন্দ ছুটে আসছে।
চঞ্চল আমার মন্দিরে গিয়া
তোমাকে স্মরণ নিতে হবে না, আমি নিজেই তোমাকে ডাকবো। কিন্তু তুমি এখন কি করবে? এখন আমি যাই ঘরে, মাকে দেয়া সবার কথা তো তুমি শোনো। এবার তুমি ভক্তের আশা পুরাইয়ে যাও, পিছিয়ে তুমি গমন করো, ভক্তের আশা পুরিয়ে যাও। তুমি তো ভগবান, সবার আশা তুমি পূরণ করো, তাই তুমি ভক্তের আশা পূরণ করে দাও। এবার আমাদেরকে কথা দিয়ে আমার গোবিন্দ চললেন। মানব দশমতি আরতি করার জন্য প্রতীক্ষা করছে। চালন মেলা প্রদীপ আরতি করার জন্য এই আসরে দিয়ে যান, মন্দির থেকে নিয়ে আসুন এবং এই আসরে দিয়ে যান চালন মেলা প্রদীপ। নন্দলাল বাছা যশোদা দোলা এবারে কোলে লইয়া নন্দা রানী মোছাই হাত পারে, কোলে লইয়া নন্দা রানী মোছাই হাত পারে, নন্দা অনুধ্বনি বাড়ি চলে গেছে না, বাড়ি চলে গেছে, নেই আর হবে না। ওমা আছে এদিকে কেউ একজন নিয়ে এসেছে আর বাকি সবাই বাড়িতে রেখে এসেছে। পুজোর সব জোগাড় দিলে বৌমা অনুধ্বনি কোথায়, বৌমা ঘরে অনুধ্বনি করছে, এইরকমই হয়েছে। ভাবছি কোথায় অনুধ্বনি রাখলাম, কোথায় রাখলাম।
কোথাও উলুধ্বনি নেই। বলি বৌমা, উলুধ্বনি তো তোমার কাছে আছে, আসল খুলে দেখছে, কই ঠাকুর মশাই, কোথায় উলুধ্বনি? আসলে কি উলুধ্বনি থাকে? জিহ্বা বের করো, শব্দ করে এরকম এরকম করে নড়াও, তাই উলুধ্বনি হবে। তাই বলুন, কপাল খারাপ হবার কথা বুঝি না বলে। বৌমা, এবার বুঝতে পেরেছো উলুধ্বনি কোনটাকে বল? ও, আপনি এটাকে বলছেন? তা আগে বললেন তো পারতেন, আমি এত খুঁজলাম। ওই রকম দশা আপনাদের হয়েছে। কোনো জায়গা বাকি থাকলো না, উলুধ্বনি একদম দিল, তারপরে সবাই সবাই দিচ্ছে। জায়গা তাহলে গোপাল সারাদিন পর ফিরেছে। এবার গোপালকে আর স্নান্তি ক্লান্তি নয়, ওকে একটু আরতি করে নিই। অনেকক্ষণ থেকে আমি চালান ডালা চাইলাম, কিন্তু আসছে না। রানী আপনারা সবাই মিলে একটু উলুধ্বনি জয়ধ্বনি করবেন এবং এই যে গোপালটা নৃত্য করলো ওর যাতে মঙ্গল হয় আশীর্বাদ করবেন। ও বড় হয়ে লেখাপড়া শিখুক, ভালো হোক এবং কৃষ্ণ ভক্তি যেন লাভ হয়। সবাই মিলে একবার হরি বলে আশীর্বাদ করবেন। জয় জয় রাম।
বাতাসাটাও নেই, না নেই, শুধু ভুল করে আছে। ও ও গোপাল, তোমার কপাল বন্ধ, আজকে একটা বাতাসাও আমার ঘরে নেই। আর না, ঘরে নেই, সব দই ক্ষীর ছানা যা ছিল সব কৌশলাদা নিয়ে চলে গেছে, এমনকি বাতাসাটাও নিয়ে চলে গেছে। দাঁত ভেঙে যাবে, খেতে হবে না, ঠিক আছে? জল খেয়ে তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। জয় রাধে রাধে সিং আবেদ চশমাতি কালকে আবার খেতে দেবো, ঠিক আছে? গোপাল, খুব খিদে পেয়েছে, মুখটা মরি, খিদে তো অবশ্যই পেয়েছে, না মুখে বললে কি হবে, মায়ের তো বোঝা উচিত। ঠিক আছে, কাল কিনে দেবো, ঠিক আছে? কালকে সব আপনি খাইয়ে দেবো, বেশি খেলে দাঁত ভেঙে যাবে, তার থেকে বড় না খাওয়াই ভালো। চলো গোপাল, যেটুকু দিয়েছি খেয়ে নাও, এদিকে এসো, এখান থেকে একটু খেয়ে নাও, তাহলেই হয়ে গেল। হ্যাঁ, আর খেতে পেয়েছি, খেয়ে নে বাবা, আর কিছু নেই, হয়ে গেছে। এবার গোপালকে সেবা দিলেন, আরতি করলেন, গোপালকে আরতি করে আশীর্বাদ করে দিলেন। মায়ের আশীর্বাদ করবেন, গোপাল মায়ের কলজনে সারা জীবন বেঁচে থাক এবং কৃষ্ণ ভক্তি লাভ করুক। আর কিছু জীবনে হোক না হোক, আমি জানি না কি হবে বড় হয়ে, ভাগ্যে ওর কি আছে, কিন্তু ও যেন কৃষ্ণ ভক্তি লাভ করে, মা বাবার মুক্তি উজ্জ্বল করতে পারে। জয় জয় ভাগবত মাধ্যম দিয়ে কীর্তন করেছি, যদি আপনাদের আনন্দ দিতে পারছি কি পারিনি আমি জানি না, কতটুকু আনন্দ দিতে পেরেছি, তবে আমি আশা রাখবো সকলে আমার ভুল অপরাধকে ক্ষমা করবেন, সকলের শ্রীচরণ ধীরে ধীরে দার্থ রাখবেন, যেন আবার কখনো কোথাও দেখা হয়। আমি যদি মন্ত্রণটা কিছুক্ষণ আগে করলাম তেঁতুলিয়া, সেখানে আগে আবার আসবো, আবার আপনাদের মতো ভক্তের সঙ্গ যেন পাওয়া যায়, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যেন পাওয়া যায়, এটাই ভগবানের কাছে পরমার্থিক চাওয়া, আর কিছু নয়। সবাই আশীর্বাদ করবেন, প্রাণ ভরে যেন সর্বদাই কৃষ্ণ নাম গাইতে পারি। রাধে রাধে বল, জয় কৃষ্ণ কৃষ্ণ।